সভাপতি ঋত্বিক এসছেন, পুরনো ঠাকুরের সময় ঠাকুরের দেখাও পেয়েছেন, এমন ঋত্বিকও আছেন। তাদের আমার এবং অধৈর্য পাঞ্জাধারী যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। উপস্থিত ভক্তমুখী মায়েদের আমার আন্তরিক প্রণাম, জয়গুরু। ছোটদের আমার স্নেহ আছে। এই বহুদিন পর সান্ধ্য সৎসঙ্গে এলাম, সময়ই পাই না আসার। তো সুনীলদা বলেছিলেন আজকে সুনীলদার মেয়ে চাকরি পেয়েছে, সেই উপলক্ষে সৎসঙ্গে করেছেন। তো একটা কথাই বলি, আমরা যারা ঠাকুর ধরেছি, সদ্গুরু যখন আসেন পূর্বপর গুরুদের শক্তি কিন্তু স্তীমিত হয়ে যায়। ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন সদ্গুরু, কেননা তার মধ্যে পূর্বপর গুরুদের সমস্ত শক্তি সমস্ত কিছু বজায় আছে, তার জন্যই তিনি সদ্গুরু। তিনি বলেছেন, আমরা যখন রামকৃষ্ণ কথামৃত পড়েছি সেখানে আমরা দেখেছি ছোটবেলা থেকেই বাচ্চাদের ঠাকুরের দিকে নিয়ে যেতে বলছি। রামকৃষ্ণদেব বলছেন যে চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয়, যাতে তারা বিপথে না যায়, ভালোভাবে তাদের চরিত্র গড়ে ওঠে, সেই জন্য বেড়া দিয়ে রাখতে বলছেন। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে যাদের এখন ব্যক্তিত্ব সুস্পষ্ট হয়নি তারা চারা গাছ। বাচ্চাদের এখন ব্যক্তিত্ব সুস্পষ্ট হয়নি, তাই তাদেরকে বেড়া দিয়ে রাখতে হবে, আগলে রাখতে হবে। কি দিয়ে আগলে রাখতে হবে? বেড়া কি না, এই যে সদ্গুরু, সৎনাম আর সৎসঙ্গ। এই পরিবেশের মধ্যে থেকে যদি তাদের আমি ফেলতে পারি, তাহলে তাদের চরিত্র সুন্দরভাবে সুসংগঠিত হবে, তাদের আর দেখতে হবে না। তো ঠাকুর যে আমাদের জীবন বৃদ্ধির যে মন্ত্র আমাদের দিয়েছেন, এই জীবন বৃদ্ধির মন্ত্র সৎসঙ্গ আর কিছুই না। জীবন আমরা কিভাবে বড় হয়ে উঠবো, কিভাবে আমরা ভালো থাকবো পারিপার্শ্বিককে নিয়ে, এটাই সৎসঙ্গের মূল মন্ত্র। পারিপার্শ্বিককে নিয়ে যদি আমি সুন্দরভাবে থাকতে পারি, সুন্দর জীবন গড়তে পারি, সেটাই হচ্ছে আমাদের জীবনের পাওয়া। এই জন্য ঠাকুর বলছেন যে আমি শুদ্ধ আত্মা চাই, শুদ্ধ আত্মা। আত্মা মানে কি? মন। মনটা আমার শুদ্ধ চাই। আমাদের এই পরিবার পরিবর্গ, স্বজন বজন, টাকা পয়সা, সমস্ত কিছু সব কিছু ফেলে আমাদের চলে যেতে হবে, শুধুমাত্র আমরা মনটাকে নিয়ে যেতে পারবো। আমরা যদি পরজন্মে জন্মগ্রহণ করি, এই মনই যাবে, সেখানে গিয়ে জন্মগ্রহণ করবে আবার। এই মন যদি শুদ্ধ না হয়, মন যদি কলুষিত হয়, আবার আমাকে এই কলুষিত মন নিয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই ঠাকুর বলেছেন যে মনটাকে শুদ্ধ করো। কি করে করব? আমার যে নীতি আমি দিয়ে যাচ্ছি, সেইগুলো আমাদের সুন্দরভাবে পালন করতে হবে। এই যে যজন যাজন ইষ্টবিধি ষষ্ঠৈনী সদাচার, ঠাকুরের এই যে নীতি, এইগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পরিপালন করতে পারি এবং পারিপার্শ্বিককে নিয়ে সুন্দরভাবে যদি কাটাতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে, মনটাও সুন্দর থাকবে। তাই মন সুন্দর থাকার একমাত্র উপায় হচ্ছে যে সৎসঙ্গ, সৎনাম, সদ্গুরুর চরণাপন্ন হওয়া, সৎভাবে জীবনযাপন করা। আজকে প্রচুর এখানে প্রবীণ ঋত্বিকরা আছেন, তারা আলোচনা করবেন, আমরাও শুনব। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। ও যার উদ্দেশ্যে সৎসঙ্গ, তার জীবন আরও সাফল্যমণ্ডিত হোক, ভালো থাকুক। বন্দে পুরুষোত্তম জয়গুরু। এখন কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধাভাজন